আল্লাহ তাআলার উদ্ধৃতি দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা নাকি বলেছেন যে সর্বপ্রথম আমি ইশক সৃষ্টি করেছি। আবার আরেকবার তিনি বলেছেন সর্বপ্রথম আমি আরশ সৃষ্টি করেছি। তিনি আরেকবার বলেছেন সর্বপ্রথম আমি রূহ সৃষ্টি করেছি। তিনি আরেকবার বলেছেন সর্বপ্রথম আমি নূর সৃষ্টি করেছি। এক মুখে চার কথা। এই কথা বলে এই বাউল সরকার আবুল সরকার তিনি বলতেছেন যে আমি আল্লাহর এই কথার গোয়া মাথা খুঁজে পাই না। বলেন নাউজুবিল্লাহ। এই শব্দগুলো উচ্চারণ করতেও আমাদের লজ্জা লাগে, আমরা এই শব্দগুলো উচ্চারণ করি না। কিন্তু আপনাদেরকে বুঝবার জন্য যে কি পরিমাণ ধৃষ্টতাপূর্ণ শব্দ আল্লাহ তাআলার শানে তিনি ব্যবহার করেছেন, যে আমি এই কথার দ্বারা আল্লাহ তাআলার গোয়া মাথা খুঁজে পাই না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তিনি এ কথা বলে বলতেছেন এক মুখে দুই কথা। যেই মুখে দুই কথা হয়, যেই এক মুখে দুই কথা বলে ওইটাকে মুখ বলে না হুক বলে? হুক মানে হোগা, মানে পিছনের পাছার দিকে ইঙ্গিত করে বলতেছে। তার কথার অর্থ হলো ওইটা যেই মুখে দুই কথা বলে ওই মুখটা মুখ না পাছা। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার শানে একে তো মিথ্যা অপবাদমূলক কথা, যেই চারটি কথা বলেছে এর কোনো ভিত্তি নাই, সেই কথা বলে আল্লাহ তাআলার শানে এই পরিমাণ ধৃষ্টতা, এই পরিমাণ বেয়াদবি, এই পরিমাণ আল্লাহ তাআলার সঙ্গে যে বেয়াদবি করেছে এই বাউল সম্প্রদায়। আমরা বাংলাদেশের মানুষ কশ্চিনকালেও ধর্মপ্রাণ মুসলিম যারা রবকে ভালোবাসি, আল্লাহর ওয়াহদানিয়তকে ভালোবাসি, যারা রাসূলকে ভালোবাসি, আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক মুমিনরা কশ্চিনকালেও আবুল সরকারের এই ধৃষ্টতাপূর্ণ এই বেয়াদবিকে মেনে নিতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমি রাষ্ট্রপক্ষকে বলবো, আপনারা যার দায়িত্বে আছেন, আপনারা এই সমস্ত বাউল সম্প্রদায় যারা ধর্মের ব্যাপারে কটূক্তি করে, যারা আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করে, যারা নবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কেন তা হবে? পূর্ববর্তীতে একটা সময় সংসদে ব্লাসফেমি আইনের একটা প্রস্তাব পেশ করা হয়েছিল। বলা হয়েছিল যে যারা ধর্মের ব্যাপারে কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, তাদেরকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে। আর যারা নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবে, আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করবে, তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই প্রস্তাব এটাকে নাকচ করে দেওয়া হয়েছে। না কেন? বলে এই প্রস্তাব যদি পাশ হয় তাহলে সেটা নাকি, এই প্রস্তাব যদি পাশ হয় তাহলে সেটা নাকি বাক স্বাধীনতা পরিপন্থী হয়। তাহলে বাক স্বাধীনতার অর্থ আমরা জানতে চাই যে বাক স্বাধীনতার অর্থটা কি? বাক স্বাধীনতার অর্থ কি অবাধ রবকে গালি দেওয়া যায়? বলেন। বাক স্বাধীনতার অর্থ কি নবীকে গালি দেওয়ার বৈধতা? বাক স্বাধীনতার অর্থ কি ধর্মকে অবমাননা করার বৈধতা? এটা হতে পারে? এটা বাক স্বাধীনতা হতে পারে না। আমরা তাদের কাছে বাক স্বাধীনতার বিষয়টাকে জানতে চাই। বাক স্বাধীনতার জন্য যদি আপনাদের এত ব্যথা থাকে, আমরা বলবো আমাদের হাতের স্বাধীনতা থাকবে। যেই সমস্ত নাস্তিকেরা, যেই সমস্ত বাউল সম্প্রদায়েরা আমার আল্লাহর ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে, আমাদের ধর্মের ব্যাপারে বাজে মন্তব্য করবে, আমাদের হাতের স্বাধীনতা থাকবে। আমাদের হাত দিয়ে তাদের ওই নাপাক জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলবো। আওয়াজ করে বলেন ঠিক কিনা?